ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। आज आरेकटी नतून भिडियो निये आमि परितोष दे ज्योतिष आचार्य परितोष दे चैनेले उपस्थित हয়েছি। বিষয়টি অত্যন্ত যে ভাববার ব্যাপার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি তো আপনাদের সামনে আমি তার কারণ ব্যাখ্যা করব। মেন হচ্ছে গিয়ে এই কারণের পেছনে সেটা হচ্ছে যে শুক্র এবং শনি। শুক্র ভোগবিলাসের কারক গ্রহ আর শনি হচ্ছে সর্বসুখ দিতে পারে যদি শনি একা মানে তার উপরে কোনো যেন কুপ্রভাব না থাকে, ভালো ঘরে থাকে, এইভাবে যদি থাকে তাহলে কিন্তু তার সেই শনি কিন্তু খুব শুভ ফল প্রদান করে থাকে। এই শনি এবং শুক্রকে কেন নিলাম আর শনি শুক্র ব্যাপার নিয়ে আমি কেন এত মানে আপনাদের সামনে ভিডিওটা করতে এলাম। প্রথম কথা হচ্ছে যে শনি এবং শুক্র বা শুক্র এবং শনির মিলিত যোগ, তার একটি নামকরণ আমি করেছি। যে যোগটি কিন্তু কোনো জায়গাতে কোনো বইয়ে কোনো ধরনের বইয়ে লেখা নাই। যেমন রবি আর বুধ বোধাদিত্য যোগ হয়, বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ হয়, ঠিক আছে। রাহু এবং বৃহস্পতির মিলিত হচ্ছে গুরুচণ্ডাল দোষ। এরকম ধরনের আমি এই শুক্র এবং শনি দুজনের একত্র যে বাস বা একত্রে অবস্থান, সেটাকে আমি একটি নামকরণ করেছি। যে নামকরণ ইতিপূর্বে আপনারা শোনেননি, কোনো জায়গাতে নেই। কার ভালো লাগলো না লাগলো, হ্যাঁ, এইসব নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। কারণ কেউ তো নাম দিত, সেই নামটা বলতো। তো আমি যে পরিতোষ দে অখ্যাত হই আর আমার বিচারধারা যাই হোক, সঠিক জায়গাতেই থাকবে, সঠিকভাবেই থাকবে। সেই শুক্র এবং শনি সেটাকে যুক্ত করে যে যজ্ঞের সৃষ্টি করেছি বা যে যোগ হয়, সেটাকে বলা হচ্ছে অসুরার্য সৌরী যোগ। অসুরার্য, অসুরযুক্ত আর্য, অসুরার্য প্লাস হচ্ছে সৌরী। অসুরার্য মানে হচ্ছে যে অসুরদের যে অধিপতি বা যে গুরু, আর্য হচ্ছে গুরু। তো অসুরদের যে আর্য বা গুরু, সে হচ্ছে শুক্রাচার্য। তাহলে তাকে বোঝাচ্ছে শুক্রদেবকে বা শুক্র গ্রহকে। সৌরী অর্থাৎ হচ্ছে গিয়ে আপনার সূর্য পুত্র, যেমন গুরু সৌরী, বৃহস্পতি এবং শনি, ঠিক আছে। তাহলে সেই রকমভাবে আমি অসুরার্য এবং সৌরী যোগ স্থাপন করছি বা নামকরণ করেছি, যা ইতিপূর্বে কোনো বইয়ে কোনো জায়গাতে কোনো যোগের বইয়ে নেই। এবং যুক্তি দিলাম আমি, সেই যুক্তির পরিপ্রেক্ষিতে আমার নাম দেওয়া। সেইটা আপনাদের এই বৃশ্চিক রাশির পক্ষে কেমন যাবে। বৃশ্চিক রাশির পক্ষে শনি এবং শুক্র দুজনে পঞ্চমভাবে, দুটি গ্রহ পঞ্চমভাবে থাকবে। কারণ 7 তারিখে বুধ বেরিয়ে আসছে, এসে রবির সঙ্গে মিলিত হয়ে বোধাদিত্য যোগ হবে। রাহু বেরিয়ে আসবে 18 তারিখে, 18ই মে। তাহলে শুক্র এবং শনি পড়ে থাকবে। শুক্র তুঙ্গ গ্রহ, শনি আপনার চতুর্থপতি এবং পঞ্চমপতি শুভ গ্রহ, ঠিক আছে। এই শনি হচ্ছে তৃতীয়পতি, চতুর্থপতি, পঞ্চমে বসে আছে। তৃতীয়পতি চতুর্থপতি বসে আছে পঞ্চমে তুঙ্গ শুক্রর সঙ্গে। তাহলে এখানে আপনার কি ফল আপনি পেতে পারেন, কারণ এই দুটো কিন্তু বিরাট বড় একটা ফ্যাক্টর তৈরি করে আপনার জীবনে সুখ প্রদানের ক্ষেত্রে। সেই সুখ আপনি পাবেন। প্রথম কথা হচ্ছে যে শনি নিয়ে আলোচনা করি। শনি হচ্ছে গিয়ে আপনার এই রাশির তৃতীয়াধিপতি, অর্থাৎ আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ক্ষমতা, আপনার পরাক্রম, আপনার ভাতৃভাব, আপনার বাইরের কাজের ভাব,
এরকম ধরনের অনেক কিছুই এই থেকে আছে। শনি কী করে? শনি কর্মদাতা, কর্মফলদাতা, দণ্ডদাতা, ন্যায় নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী। তো সেরকম একটি যে গ্রহ, সে তৃতীয়পতি হয়ে পঞ্চমে বসে আছে। পঞ্চমে বসে থাকাটা কিন্তু গ্রহ ভালো, কিন্তু পঞ্চমে যেটাকে আমাদের তাৎকালিক শত্রু বলা হয়, সেই শত্রু অর্থাৎ রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, এরা পঞ্চমে নবমে ভালো নয়। ঠিক আছে, এরা হচ্ছে 3, 6, 10, 11 অর্থাৎ উপচয় স্থানে শুভ ফল প্রদান করে থাকে। পঞ্চমে শুক্র আছে ভালো, কিন্তু শনি তো এখানে 2.5 বছর ধরে থাকবে, শুক্র কিছুদিন থাকবে, তারপরে আবার শুক্র বেরিয়ে যাবে। তাহলে শনি আপনার এখানে তৃতীয়পতি হিসাবে পঞ্চমে যখন থাকবে, তাহলে সে কিন্তু কিছুটা আপনাকে লাভ প্রদান করবেই। কারণ হচ্ছে যে শুক্রের সঙ্গে তার বন্ধুত্ব সুলভ সম্পর্ক, যে ঘরে আছে সেই বৃহস্পতির সম্পর্কও ভালো। শুক্র এবং বৃহস্পতির এখানে ক্ষেত্র বিনিময় হয়েছে, তাই শনি এখানে তৃতীয়পতি হিসেবে ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং উদ্যোগপতি হিসাবে বা উদ্যোগী হিসাবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন। চতুর্থ হচ্ছে গৃহ, সুখ, মাতা, মন, মানসিকতা, বন্ধু, মানে ঘরবাড়ি ইত্যাদি। এই জায়গার অধিপতি চতুর্থপতি পঞ্চমে থাকা কিন্তু শুভ, কিন্তু ওই যে শনি পঞ্চমে শুভ নয়, কিন্তু চতুর্থপতি পঞ্চমের কিন্তু ক্ষেত্রে শুভ। কিন্তু এখানে ততটা শুভ না দিলেও কিন্তু আপনি ফেলিওর হবেন না, এই কারণেই কারণ সুখদাতা শুক্র, ঠিক আছে, সেই যে বসে আছে তার সঙ্গে বসে আছে, অতএব সুখ থাকবে কিন্তু চাপও থাকবে। সুখের জন্য কিছুটা লড়াইও করতে হবে আপনাদের, পাপ যেটাকে বলা হচ্ছে এক কথায় ভালো কথায় পরিশ্রম। এবারে শুক্রের ব্যাপারে বলি, তারপরে মিলিত ব্যাপার বলবো। শুক্র হচ্ছে গিয়ে আপনার সপ্তমপতি, সপ্তমে বসে আছে বৃহস্পতি, তার সঙ্গে তার ক্ষেত্র বিনিময় হয়েছে এবং শুক্র তুঙ্গ অবস্থাতে, এবং সবটাতেও ঘরের 30 ডিগ্রি পর্যন্ত তুঙ্গ থাকে না, আর মোটামুটি ভালো ডিগ্রি অবধি তুঙ্গ থাকে। তারপরে তার ওটা শুভস্থান, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু উন্নত মানের এবং পরিধি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। শনি এখানে দৃষ্টি দিয়ে আছে তৃতীয় দৃষ্টি, অর্থাৎ সপ্তমভাবে তৃতীয় দৃষ্টি দেওয়াতে কি হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। একটু হটটক হলো, আবার কিছু আবার ঠিক হয়ে গেল। তো এরকম একটা ব্যাপার কিন্তু চলবে, এবং ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভ লাভ হবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু লাভ হবে। শুক্র হচ্ছে দ্বাদশপতি, বেড কম্পাউন্ডের জায়গা, সে বসে আছে তুঙ্গভাবে, তাহলে সেই জায়গাটাও কিন্তু ভালো হবে। শুক্র দৃষ্টি দিয়ে আছে কোথায় না একাদশভাবে, বৃশ্চিক রাশির একাদশভাবে, অর্থাৎ যেখানে কেতু বসে আছে কন্যায়, সেখানে শনিরও দৃষ্টি থাকবে, শুক্র থাকবে, এবং পরবর্তীকালে আপনার এদের যে দৃষ্টির যে ফল সেটা কিন্তু শুভ হবে, অর্থাৎ লিকুইড মানি, আয় সম্পর্কিত ব্যাপার আপনার বৃদ্ধি পাবে। শনির দৃষ্টি আপনার রাশির ওপরেও আছে, এই রাশির আপনার 1, 2, 3, 4, তাহলে হচ্ছে গিয়ে ধনু রাশির ওপরে দৃষ্টি থাকবে শনির। এই ধনুরাশির ওপরে যে দৃষ্টিটা থাকবে তাতে কি হবে, আপনার দ্বিতীয় ভাবের বৃহস্পতির দৃষ্টি থাকবে সেই সময়। আপনার খরচ খরচা একটু বাড়াতে পারে, কিন্তু সেটা সুপথে বা ভালো জায়গাতে খরচ হওয়ার ব্যাপার থাকবে। এবারে চলে আসবো, শনি এবং শুক্র মিলিতভাবে আপনার এই পঞ্চম স্থানে যে বসে আছে, তাহলে পঞ্চম স্থান হচ্ছে সন্তানের জায়গা প্রথমত, তারপরে হচ্ছে যে প্রেমের জায়গা, সাফল্য, আপনার যে প্রতিভার জায়গা, ঠিক আছে, এরকম যে জায়গাগুলো আছে শিক্ষার জায়গা, সেখানে কিন্তু উন্নতি যোগ বোঝাচ্ছে। এই উন্নতি যোগটা একটু ধীরগতিতে হলেও কিন্তু উন্নতি আপনাদের হবে, সেটা সন্তানের ক্ষেত্রে হোক, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তি থাকবে। সন্তানের উন্নতি বোঝাচ্ছে, সন্তানের শিক্ষার ব্যাপারে কিন্তু ভালো হবে, কিন্তু সন্তান মাঝে মধ্যে কিন্তু আপনার সঙ্গে একটুখানি নাকড়ামি করবে বা আপনাকে একটু
জ্বালাবে।